কথা বলুন তো, গত কয়েক বছরে আপনি কি একবারও ভেবেছেন যে বাংলার মুসলিম ভোট ব্যাংক শাসক দলের হাত থেকে বেরিয়ে যেতে পারে? শুনতে অবাক লাগলেও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঠিক এই কাজটাই করতে চলেছেন। তিনি আজই নিজের নতুন দল ঘোষণা করেছেন, আর তার টার্গেটটা শুনলে আপনি চমকে যাবেন। তিনি বলছেন এবার আর শুধু ভোট দেওয়া নয়, ক্ষমতার চাবিকাঠি থাকবে তাদের হাতেই। কিন্তু তিনি কি পারবেন, নাকি এটা শুধু প্রচারের আলোয় থাকার চেষ্টা? দিদির এক সময়ের এই ঘনিষ্ঠ নেতা কেন এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালেন? কেন তিনি বাম কংগ্রেসকে জোটে ডাকছেন? আর কেনই বা তিনি বলছেন বিজেপি এবার বাংলায় 100 আসন পেয়ে যেতে পারে? এই সব কিছুর উত্তর আজ আপনাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে। ঘটনাটা শুরু হয়েছে গত 22/12/2025 থেকে, অর্থাৎ কাল থেকে। রেজিননগর আর বেলডাঙ্গার ওই এলাকায় এখন টানটান উত্তেজনা, কারণ তৃণমূলের সেই দাপুটে নেতা হুমায়ুন কবির কাল দুপুরে তার নতুন রাজনৈতিক দল আর রাজ্য কমিটির নাম ঘোষণা করতে চলেছেন। আপনি হয়তো ভাবছেন এটা সাধারণ একটা খবর, কিন্তু এর গভীরতা অনেক বেশি। হুমায়ুন কবির পরিষ্কার বলে দিয়েছেন তিনি শুধু লড়াই করতে আসছেন না, তিনি আসছেন ক্ষমতার সমীকরণ বদলে দিতে। তার লক্ষ্য হলো 90টি আসনে জেতা, যাতে সরকার কার হবে সেই চাবিকাঠিটা তার হাতে থাকে। রেজিননগরের সভায় তিনি তো বলেই দিয়েছেন যে লড়াইটা এখন অস্তিত্বের নয়, সরাসরি ক্ষমতার। বেলডাঙ্গার মির্জাপুর খাগড়ুপাড়ার মোড়ে বিশাল একটা সমাবেশ হয়েছে, যেখানে অন্তত 50 বিঘা জমির ওপর মানুষের ভিড় জমানোর টার্গেট নিয়েছেন তিনি। তার দাবি শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, 2 দিনাজপুর, এমনকি 2 মেদিনীপুর আর হাওড়া হুগলি থেকেও লোক আসবে তার সাথে যোগ দিতে। শোনা যাচ্ছে দলের নাম হতে পারে বাংলার জনতা পার্টি। এখন প্রশ্ন হলো হুমায়ুন কবির হঠাৎ এতটা আত্মবিশ্বাসী কেন? আসলে তিনি একটা বড় ক্ষোভকে পুঁজি করেছেন। তিনি বলছেন বছরের পর বছর ধরে মুসলিমদের শুধু ভোট ব্যাংক বানিয়ে রাখা হয়েছে, কিন্তু এবার তারা নিজেরাই ক্ষমতা দখল করবে। 2026-এর নির্বাচনে তিনি 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভেবেছেন, আর মুর্শিদাবাদের জন্য তার একটা স্পেশাল ফর্মুলা আছে। সেখানে যে 22টি আসন আছে, তিনি চান সেখানে তৃণমূলকে একেবারে 0 করে দিতে। তার হিসাবটা খুব মজার। 9টি আসনে তার নিজের দল লড়বে, আর বাকি 13টি আসন তিনি কংগ্রেস, সিপিএম আর আইএসএফ এর জন্য ছেড়ে দিতে চান। তিনি বারবার বলেছেন যে ইগো ত্যাগ করে সবাই যেন তার এই মহাজোটে সামিল হয়। হুমায়ুন কবির এমনকি এটাও দাবি করেছেন যে এবার বিজেপি 100টি আসন পেয়ে যেতে পারে, আর তৃণমূলও 100টি নিচে নেমে যাবে। ফলে মাঝখান থেকে তার দলই হবে সবকিছুর নিয়ন্ত্রক। হুমায়ুন কবির কিন্তু শুধু ভোটের অঙ্ক কষছেন না, তিনি বেশ কিছু গুরুতর অভিযোগও তুলেছেন। যেমন ধরুন, তিনি বলছেন দিদি মন্দির মসজিদ করে ভোট পাওয়ার চেষ্টা করছেন। আবার সরকারি কর্মচারীদের ডিএ না পাওয়া বা নিয়োগে দুর্নীতির মতো বিষয়গুলো নিয়েও তিনি সরব হয়েছেন। তিনি খুব সাহসের সাথে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ন্যানো তাড়িয়েছিলেন, আর এবার তিনি মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে তাড়িয়ে দেবেন। এমনকি বিএসএফ আর পুলিশকে জড়িয়ে অনুপ্রবেশের মতো সেন্সিটিভ বিষয় নিয়েও তিনি কথা বলছেন। তার মতে সারা দেশে এখন বোমার শব্দ শোনা যায় না, শুধু বাংলাতেই এসব হচ্ছে। এই যে একটা ক্ষোভ মানুষের মধ্যে আছে, সেটাকেই তিনি কাজে লাগাতে চাইছেন। তিনি খোলাখুলি চ্যালেঞ্জ করেছেন যে বিরোধীদের সভা আটকালে গণতন্ত্র থাকে না, আর 2026-এ দিদির প্রাক্তন হওয়ার নাকি স্রেফ সময়ের অপেক্ষা। সব মিলিয়ে একটা কথা তো মানতেই হবে যে হুমায়ুন কবির একা লড়াইয়ের হুমকি দিলেও আসলে তিনি বাম আর কংগ্রেসকে পাশে চাইছেন। তিনি বলছেন যদি সসম্মানে আসন সমঝোতা না হয়, তবে তিনি একাই বাংলার 341টি ব্লক আর 125টি পৌরসভায় নিজের দল নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। ইতিমধ্যেই নাকি তিনি কমিটির নাম চূড়ান্ত করে ফেলেছেন। পশ্চিম মেদিনীপুরের তো জেলা সভাপতিও ঠিক হয়ে গেছে। আপনি একবার ভেবে দেখুন, যদি সত্যি এই ভোট ব্যাংকে ভাগ বসাতে পারেন তিনি, তবে বাংলার চেনা রাজনীতিটা পুরোপুরি উল্টে যাবে। হুমায়ুন কবিরের এই বড় পদক্ষেপ শাসক দলকে কতটা বিপদে ফেলবে আর বিজেপিকে কতটা সুবিধা করে দেবে, সেটাই এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত হুমায়ুন কবির কি মুসলিমদের মাসিয়া হতে পারবেন, নাকি এই নতুন দল অন্য কোনো বড় শক্তির রাস্তা পরিষ্কার করে দেবে? এই পুরো খেলাটা কিন্তু শুরু হয়েছে কাল থেকে। আপনি কি ভাবছেন হুমায়ুন কবিরের এই চ্যালেঞ্জ কি দিদির জন্য বড় কোনো বিপদ হয়ে দাঁড়াবে? আপনার যা মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।